কিন্তু আমাদের দেশে বাপ এই যে মোবাইল নামের এই যে গজব, কি কন এই মোবাইল নামের গজব যেদিন থেকে এসেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেটে গেছে। কাটেনি? কথা কন না কেন? বালিশে ছয় বাটে, বিবি ডান দিকে মুখ, স্বামী হলো বাম দিকে। স্বামী আপনার বাম দিকে মুখটা ফিরিয়ে প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে, আর এদিকে বিবি মোবাইলে আপনার চ্যাট করে তার প্রেমিককে। এই তো গন্ডগোল লেগে গেছে, এই জন্যে আমার বাড়িতে অশান্তি ঘটে। কথা কন না ঠিক কিনা? আর আমাদের বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল। ও ভাবি গো, বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না, বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না, বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না। এখন কি বলবো বাপ, স্বামী তোকে বেঁধেছে, প্রবাসে কাজ করে, যত ইনকাম করে 10টা টাকাও কাছে রাখে না। মাসে হয়ে যায় বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে আর মোবাইলে এর সঙ্গে চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই নাকি? হ্যাঁ, এদিকে চলছে। স্বামীকে বাড়িতে আসতে দেয় না, আর যদিও স্বামী বাড়িতে আসে 2 দিনের বেশি 3 দিন থাকতে দেয় না। বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয়, তৈরি তাড়িয়ে দেয়। মানে তার প্রেমিকার সঙ্গে পরকিয়া করতে বড় কষ্ট হয়। পরকিয়া বোঝেন আপনারা? এখন তো কি বলে, এ বাবা ভদ্র ভাষা, ফেরেশতাও খুঁজে পাবে না। এখন সুদ তো বলে না, এখন বলে ইন্টারেস্ট, এখন ঘুষ তো বলে না, এখন বলে বকশিস। কি কথা না? হ্যাঁ, মানে ফেরেশতাও খুঁজে পাবে না। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, এত খুঁজে পাওয়া যাবে না, নাকি বলেন আপনারা? তো এই বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত বড় নিয়ামত। তোমরা এক জায়গায় যখন তোমরা ঘুমাবা, স্বামী স্ত্রী এক বালিশে মাথাতে ঘুমাবা, খবরদার দুটো বালিশ ব্যবহার করবা না, মাঝখানে কোনো রকম তোমাদের ফাঁক জানে না থাকে। আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত জাস্টিস, এত বড় সুপ্রিম, আমার নবী এত বড় সার্জেন, আমার নবী এত বড় দার্শনিক, আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, আমার রাসূল মায়ার নবী। নবী আমার 1450 বছর আগে যেটা বলে গেছেন সেটা আজকে বিজ্ঞানীরা ওটা প্রমাণ করে দেখতে যায়। রাসূল যেটা বলে গেছে সত্য বলে গেছে, এর ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান দরদি যে বায়ানটা আমি করতেছিলাম, বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তোমরা যখন বিছানাতে ঘুমাবা, এক বালিশে তোমরা মাথায় দিবা, খবরদার দুটো মাথায় তোমরা দিবা না। বাড়ি তখন বেরিয়ে যাবা, স্বামী বিবিকে সালাম দিবা, বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা। কিন্তু আল্লাহ নবী বলে গেলেন স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা, এই শোনো ভালো করে, বিবিকে যখন তোমরা চুমু দিবা 3টে জায়গাতে তোমরা চুমু দিবা। কয় জায়গা? মুরব্বী বলছে হুজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে দিবে না, হ্যাঁ নাকি? বিশ্ব নবী বললেন 3টে জায়গায় তোমরা চুমু দিবা, মহব্বতটা বেশি পয়দা হবে, মহব্বতটা বেশি জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। 3টে জায়গায় কোন জায়গায়? 1 নম্বর কপালে চুমু দিবা, 2 নম্বর গালে দিবা, আর 3 নম্বর হাতের এই জায়গায় দিবা না, হাতের এই জায়গাতে দিবা। এই জায়গাতে 17টা রং আছে। তুমি যখন তোমার বিবির এই জায়গাতে তুমি চুমু দিবে, আল্লাহ তোমার স্বামী তোমার বিবির ওই জায়গা
জায়গায় যখন হাতের এই জায়গায় চুমু দিবে, এই 17টা রগ দিয়ে তোমার বিবির জন্য মহাব্বত তৈরি হবে। আবার আল্লাহ আল্লাহ রব্বি মাখানা ছিল, আবারও মামনের আগু 5,000 দিল। আরো দুয়া করি আমি মাখালা বন্ধের কারণ, আল্লাহ দিও মাখালা বন্ধের তুমি সুখের জীবন। নদীরে কুল ভাঙ্গে ও কুল বড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান দরদি শুনেলেন, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী বলে গেছে, মানুষ যখন মারা যায় তার 3 দিন 4 দিন 5 দিনের পরে হাতের আঙ্গুলের কুড়ি গানো খুলে 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 পড়ে যায়। 10 দিনের মাথায় মাথার চুল গেল খুলে খুলে পড়ে যায়। 15 দিন হয়ে যায়, পেটটা ফেটে যায়। 20 দিন পরে শরীরের মাংস গুলা পুকাতে খেয়ে নেয়। 25 দিন পর খবর নিয়ে দেখো তোমার কঙ্কাল হাড় ছাড়া কিছু পাওয়া যাবে না। কিন্তু এখনো পর্যন্ত কবরের মাছ শুকায় নাই। খবর নাও রে মুসলমান, ওই কবর প্রতিদিন আপনাকে ডাকে, আমাকে ডাকে। জোরে বলুন ডাকে না? এই কথা বলেন না কেন? ডাকে না ডাকে না? কারো ভরসে আছো রে মন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গনা দিল ফু রাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। খবর ডাকে না? সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কালে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। খবর পেয়ে আসবে রাতি অসহজ, তোমার চারি পাঁচ পয়সা তার করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মানের মতো, সাজাইয়া দিবে মানের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবর ডাকে গো। ওই কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। আমি চিনি না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আপনারা কিছু মনে নিবেন না, বলুন তো আল্লাহু আকবার। আসমানি কিতাব কয়টা? কটা? 4খানা। তাওরাত, জবর, ইনজিল আর লাট ফিনিশি হলো কোরআন। আরে কোরআনের মর্যাদা কত আপনারা জানেন গো? শুনে বলুন তে কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? জোরে বলুন। কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? না ভয় আছে? ভয় নাই তো? কার উপরে নাজিল হলো?
আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা রোজা করবো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না। নাকি কথা কর না কেন? মক্কাতে মা মদিনাতে মা মানুবানাই মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মা দিয়া লিখাই আছে না বুঝে মক্কা, মক্কাতে মা মদিনাতে মা মানুবানাই মা, মামাতে মা মাছিতে মা মশাতে মা মুআল্লিমে মা এ মুআজ্জিমে মা এ মাদ্রাসাতে মা এ মক্তবেতে মা, মা ছেড়ে যারা চলবে তোরই খাবে ধাক্কা। মা দিয়া লিখায় আছে লাভ জেগে মদিনা। ও মুসলমান, কার ওপর কোরআন নাজিল হলো আপনারা জানেন না? জানে রাত ছিলেন নবী গারে হেরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। মুসলমান দরদি, তাই আমি আপনাদের ভিতরে বলবো, এমন কোন মুসলমান এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। একটু ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা, তার ঘটনা একটু শোনায়। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী বিবি খাদিজা আল্লাহর নবীকে বলেন, নবী গো আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী। সুবহানাল্লাহ, নারাই তুমি এই তো আল্লাহর পেয়ারা বান্দা সাগর সাহেব ছিল। আমাদের দিকে ইস্টিফাকদের বই হয়, আমার ইস্টিফাক 8 ঘন্টা লাগবে নাকি আসে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই তো দিল বলে, দিল কাকে বলে? এ তো দিলওয়ালা মানুষ, এ তো দিলওয়ালা মানুষ। 5,000 টাকা দিব বলে 10,000, কালকে সকালে চেক দিব বলে এখনই নগদ দিয়ে দিল। কেন? মৃত্যুর পরোয়ানা যদি চলে আসে, ও মুসলমান গো, চলে যেতে হবে। কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? না আপনাদের না পড়ার লোক মরে না নাকি গো? মেলা হচ্ছে মরে রে বাবা, সকলের তো মরণ হবে। মা খাদিজা বলে, নবী গো আমি আপনার কাছে তিনটে জিনিস চাই। ও আমি বললাম, আমার প্রাণের স্বামী আপনি তিনটে জিনিস দিবেন কিনা? নবী বলেন, ও খাদিজা বলো তুমি কি নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন খানা পরিয়ে দেবে, দয়ার নবী গো আপনি আপনার নিজের জুব্বা মুবারক খানা দিয়ে কাফন দেবেন। নবী বলেন, খাদিজা আমি যদি তোমাকে কাফন খানায় আমার জুব্বা মুবারক দিয়ে দিই, লোকে আমাকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টাকা নাই, নিজের জুব্বা মুবারক পুরানো জুব্বা দিয়ে খাদিজার জন্য কাফন দিয়ে দিল। খাদিজা সমস্ত নবীর কাছে মাল সফা দিয়ে দিল। দিয়ে ছাড়া দেয় না, জোরে বলুন কত আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে, অনেকের মেয়ে কবরে চলে গেছে বাবা। তাই ওই কবর বড় কঠিন, আমরা চলে যাব, কিন্তু এই মাদ্রাসা কেমন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। হবে না? কোরআন তেলাওয়াত হবে, কোরআন কিয়ামত পর্যন্ত তৈরি হবে, কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা হবে। শুনলেন, ইংরেজ বেঈমান চেয়েছিল মুসলমানদের কোরআন গুলাকে রাখবো না, মুসলমানদের কোরআন গুলাকে পয়সা
কিছুর বিনিময়ে ইংরেজরা কিনে নিতে চেয়েছিল। এরকম নপাড়া শিশু মাদ্রাসায় চলে এলো, এসে বলো কে আছো গো, তোমাদের কোরআন গুলো আমাদের কি বিক্রি করে দাও। বেঈমানদেরকে বলে ওরে বেঈমান, এ কাগজের কোরআন নিয়ে কি করবি বল। বেঈমানদেরকে বলে বেঈমান রে, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তুই জানিস? এ বাবা, মাদ্রাসায় কোরআনের মেশিন আছে না নাই? কথা কর না কেন, আছে না নাই? ইংরেজ বাবা বলছে হ্যাঁ রে, মাদ্রাসায় বা কোরআনের মেশিন হয় নাকি? বলে দেখবি, হ্যাঁ কই দেখি, কই দেখি। যখন বলো এই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি, তিনি ডাক দিয়ে বলে বেটা আব্দুর রহমান কই রে বেটা, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। গন 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শোনা রে বেটা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে 30 পারা, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গন 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, এই মাদ্রাসা থেকে কোরআনকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। ও মুসলমানেরা, ইংরেজ দূর দূর করে পালিয়ে গেছে, আরে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে। আমি আপনাদেরকে বলি, মাদ্রাসা যদি না থেকে কোরআন জিন্দা হবে না। মাদ্রাসা যদি না থাকে কোরআন মজবুত করা যাবে না। মাদ্রাসা যদি না থাকে কোরআনকে তৈরি করার কোনো কারখানা থাকবে না। তাই তো বেঈমানরা চায় সর্বপ্রথম মাদ্রাসা গুলাকে বন্ধ করে দিতে হবে। আর মাদ্রাসা গুলা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন গুলা বন্ধ হয়ে যাবে। কোরআন পড়ার লোক থাকবে না, কোরআন খোলার লোক থাকবে না, কোরআনকে জিন্দা করার লোক থাকবে না। বুঝতে পারলেন না? এটাই তাদের কত রকমের ছলনা। তাই আমি আপনাদেরকে বলবো বাবারা, ও মায়েরা, জননীরা, আমার বোনেরা, ও মা গো মা, কে আছো খাদিজার মতো, কে আছো মায়েশার মতো, কে আছো মাসিয়ার মতো গো মা। তাই তো বিশ্ব নবীর বিবি মা খাদিজা বলে নবী গো, আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমাকে দাফন কানা করে দিবেন গো নবী। আল্লাহর নবী বলেন ও খাদিজা, আমি তোমার কাপড় আমার নিজের জামা মোবারক দিয়ে, জুব্বা মোবারক দিয়ে আমি তোমার জন্য কাফন কানা করে দেব। শতমলোকের এ বাদশাহ ছিলেন সেকেলদার, ওদেরকে ডাকিয়া খাবের সমাচার। শোনো শোনো, এই যে ভলেন্টিয়ার, আপনার ব্যাগে টাকা কই? আবাদান আবাদান যান, মা বোনের কাছে যান, জবাব দেবেন, জবাব দেবে। যান, মা বোনের এখন লক্ষ্মীর ভান্ডার খুলেইনি, যান খুলবে যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়া বাবা সেকেন্ডার ছিল, দেখো অনেকগুলো টাকা মাদ্রাসাতে দিল। শোন ভাই গো, আমি আপনাদের কাছে 5,000, 10,000, 2,000, 1,500 করে টাকা আমি নগদে নগদে হাতে হাতে নিতে চাই বাবা। এটা হাতে নিয়ে আপনাদের জন্য দোয়া করবো বাবা। কে আছো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবে হবে না। আজকে কত যুবক দুনিয়া থেকে চলে যায় রে বাবা, কত ছেলে বোম্বে, গুজরাটে, দিল্লি, কেরালায় চলে যায়, কাজ করতে যায় না গো। কত ছেলে চলে যায় আপনার আমেরিকায় যায়,
কোথায় আপনার মালয়েশিয়া চলে যায়, সৌদি কুয়েতে চলে যায়, দুবাইয়ে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি আসে না গো। আসার পরে ভাকুড়ির মুড়ে নেমে গেল, বহরমপুর বাজারে নেমে গেল, বাস স্ট্যান্ডে নেমে গিয়ে শপিং মলে ঢুকে গেল, বাজার করবে। মাকে ডাক দিয়ে বলে, মা গো, কল করে বলল, মা আমি তোমার কলিজার সন্তান, আমি মা বাড়ি চলে এসেছি, আমি বহরমপুর এখন শপিং মলে ঢুকে গেছি। মা গো, ও জননী, বলো মা তুমি কি নিবা, বলো কি নেবা। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান, ও সন্তান, আমি কিছুই নিব না বেটারে, আজ আমি তোকে 10টা বছর দেখতে পাইনি রে বেটা। ও সন্তান, আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, সন্তান তুই তাড়াতাড়ি করে আমি তোর চেহারা খান দেখতে চাই। সন্তান, ও সুমন্দর দিগ সন্তানকে বলে, বেটা রে তুই তাড়াতাড়ি করে আয়। সন্তান বলে, মা আমি 3টের দিকে বাড়ি ঢুকে যাবো গো মা। মা বলে, বেটা তাড়াতাড়ি করে আয়, আমি তোর জন্য খাবার বানাই। আদরের সন্তান, কলেজার সন্তান, লাড়ি কাটা মা, ওই গর্ভধারিণী মা সন্তানের জন্য কান্না করে আর রান্না করে। একবার দরজার দিকে তাকায়, আমার মা ঘড়ির দিকে তাকায়, আমার মা রান্নার দিকে তাল দেয়। এরকম আছে না নাই? কিন্তু অনেক সন্তান আছে মাকে গালি দেয়, অনেক সন্তান আছে মাকে মারে, অনেক সন্তান আছে মায়ের গায়ে হাত তোলে, অনেক সন্তান আছে মাকে খেতে দেয় না। আল্লাহ কোরআন বলেছে, ওয়া কুল্লুহুমা কাওলুন কারীমা। তুমি তোমার মাকে বাড়া তো দূরের কথা, তুমি তোমার মায়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, তোমার মাকে তুমি জোর ধমক পর্যন্ত মেরো না। ও সন্তান, তোমার মাকে ধমক মারা তো দূরের কথা, তোমার মায়ের দিকে চোখ রঙ্গিয়ে তাকিও না। তোমার মা যদি একবার শব্দ টুকুন করে দেয় রে সন্তান, তোমার দুনিয়া বরবাদ, পরকালটা বরবাদ হয়ে যাবে, পরকালটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। দৌলতা থেকে মিঠা আজে যুগ ছিল, 1000 টাকা মিঠে দেখো নগদ দিল, আরো তোমা করি আমি সে মিঠানো কারো, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। মুসলমান মা গো মা, বড় দরদের যিনি, আল্লাহ আমিন। কোনো বিবি এক বস্তা সিমিটাই তো মেয়েদের পক্ষ হইতে 12,004 টাকা আল্লাহ, ছেলেদের ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে সেই জন্য 200 টাকা। আরে আমি ওই মা বাপেরই তো বায়ান করছি, ছেলে সন্তানকে বলি, মুসলমান এই দেখেন মেয়েদের পক্ষ থেকে আমার জননীরা, আমার মায়েরা, আমার মা খালারা, আমার বোনেরা 12,004 টাকা দিয়েছে। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আমার মা বোনদের আল্লাহ হায়াত দারাজ করো, আমার মা বোনদের অসুস্থতাকে দূর করে দাও। কি না কত আছে? 5? হ্যাঁ ভাই, আর 5-টা পর দিয়েন ইনশাল্লাহ। কোন না রে তাকবীর লিখেন। ইমাদুদ্দিন সাহেব 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একটু মুসাফা করবেন না গো ওই লোক? আরে ছি 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 ছি, দেখো না মুসাফা না করে পালিয়ে যাই। আল্লাহু আমিন। মাশাআল্লাহ।
ওখানে লিখে দেন, ওখানে নামটা লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা, দেখো মৌলাই মাসুদ্দিন ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি ধনের পাল্লা ভারী করে দিও, আরো তোমা করি মাসুদ্দিন সাহেবের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হারে মুসলমান, ও সুলতান, মাকে গালি দিও না, মাকে মেরো না, মাকে শব্দ টুকুর দিও না। আর মা যদি একবার শব্দ করে দেয়, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে সন্তান, দুনিয়াতে তুমি বরবাদ হয়ে যাবা। মায়ের মতো দরদি আর কেউ নাই, মায়ের মতো আপন বলতে কার কেউ নাই। সন্তানের জন্য মা রান্না করে, 3টে বেজে গেল সন্তান এলো না, 3:30 বেজে গেল খবর নাই, 4:30 বেজে গেল খবর হলো না। সবাইকে বলে ছবি দাও, আমার কলিজার সন্তান 3টের মধ্যে বাড়ি ঢুকবো বলেছিল, 4টে 4:30 বেজে গেল, এখনো পর্যন্ত কিন্তু আসে না। আমার মনের ভিতর ভালো না, আমার মনটা বড় ছটফট করছে গো মা বেশামি, একটু দয়া করে আমার পরিজন সন্তানটাকে ফোন করবেন। দয়া করে ফোনটা করে, বা ফোন করে চলে যায়, ফোন ঢুকে না, কোন রকম পরে যখন ফোনটা কিড়িং কিড়িং করে বেলটা বেজে গেল। মুসলমান, ফোনটা ধরে একজন বলে, কে গো? বলে তুমি কে? বলে আমি তো ওই সন্ধ্যে মোবাইল তার বাবা। বলে চাচা, আপনার ছেলে বহরমপুর থেকে বেরিয়ে ভাকড়ের লাইনে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লরির চাকার তলায় পড়ে গেছে। ও চাচা, আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে আসো। এরকম সন্তান, এরকম অ্যাক্সিডেন্ট ঘটে কিনা জোরে বলুন? এই কথা বলুন না কেন? ঘরে না, এরকম ঘটনা রহ ঘটে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, কেউ না জানিতে মা আগে জানতে পারে সন্তানের কি হয়, সন্তানের কত ক্ষতি হয়। আপনি কারোর সঙ্গে রাগারাগি করবেন, দুশ্মনী করবেন, শ্বশুর শাশুড়িকে আপনি রাগারাগি করবেন, আপনাকে ক্ষমা করবেন না। আপনি মা বাপের সঙ্গে যতই রাগারাগি করেন, একবার যদি মা বাপের হাত কেন চেপে ধরে বলে, মা গো, ও আব্বা, আমি অন্যায় করেছি, ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আপনার মা বাপ আপনার উপর যদি রাগান্বিত থাকে, আপনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেয় না?